হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসেছি আমরা আজকে ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে বেরিয়ে ফার্স্টে তোমাদেরকে দেখায় মাথার উপরে কি সুন্দর লাইটিং করেছে, যেমন দুর্গাপুজোতে করে। তো তারপরে চলে এলাম, এই যে একটা ঠাকুর চলে এলো, তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে যেহেতু অনেকটা ভিড় লেগে যাবে তাই দাঁড়ানো হয়নি, ঝট করে বেরিয়ে গেছি। তারপরে যেতে যেতে এখানেও দেখলাম একটা খুব সুন্দর ঠাকুর করেছে, তো সেটা দেখেও তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম। আর যেতে যেতে দেখছি এই মেয়েগুলো নাচের ড্রেস পরে কোথায় যাচ্ছে বা কোথায় যাচ্ছে সেটা আর জানি না। তো তারপরে আবার লাইটিং দেখতে দেখতে চলে এসেছি একটা ঠাকুর। তো মন্দিরে দেখছি একটা খুব সুন্দর বাবা হয়েছে আর খুবই বড়, তো তোমাদেরকে দেখায় সেটা। আর এই দেখো, তো এই বাবাটার নাম মনে হয় জটা বাবা, আই থিঙ্ক, আমার মনে নেই। তো চলো সেটা দেখে তারপরে আবার বেরিয়ে গেলাম। তারপরে এখন হচ্ছে আমরা যাব ভৈরবতলা, মানে আমাদের বড় ভৈরব বাবাকে দেখতে। তার আগে তোমাদেরকে একটা হনুমানজির সাথে দেখা করিয়ে দিলাম। তো তারপরে এখন যাচ্ছি হচ্ছে ভৈরবতলার দিকে। তো দেখতেই পেলে একটা বড় গেট, তারপরে তো এখন গলির দিকে ঢুকতে হবে। আর ঢুকতেই দেখতে পেয়ে গেছে আবার একটা বড় গেট। তো এই গেট দেখতে দেখতে আর ওই দেখো মাথার উপরে করেছে লাইটিং, ওই লাইটিং দেখতে দেখতে আমরা চলে যাব ঠাকুরের কাছে। তো চলো ওই লাইটিং দেখতে দেখতে দেখছি এখানেও খাবারের মানে খাবার হয়তো খাবে নরনারায়ণ সেবা, তাই জন্য এখানে সব জোগাড়জান্তি চলছে। আর ওখানে একটা মা ছিল মন্দিরের ভেতরে। তো চলে এলাম বড় ভৈরব তলায়। তো এই দেখো এবার হচ্ছে আমাদের বাবার সাথে তোমাদেরকে দেখা, 150 বছরের পুরনো বাবা। তো কি সুন্দর লাগছে দেখো বাবার মুখটা, তোমাদেরকে আমি দেখাবো জুম করে। তো চলো তার আগে বাবার কাছে যাই। আর তোমরা এখান থেকে প্রণাম করে নাও, যাদের যারা আসা সম্ভব হচ্ছে না তারা এখান থেকে দেখে নাও। তো দেখতে পেয়ে গেলে বাবা বড় ভৈরবকে। আর এখানে দেখো প্রচুর জনা আঁকা হয়েছে, এখানে মনে হয় প্রতিযোগিতা হয়েছে, তাই জন্য এখানে আঁকার ছবি অনেক টাঙানো আছে। তো দেখো বাবাকে এবার তোমাদেরকে ফুল দেখায় ভালো করে, তোমরা দেখো। पर्वत पे बैठा मेरा भोला शंकर मैं उसका दीवाना भोलेनाथ का हूँ मैं दीवाना भोलेनाथ का हूँ मैं दीवाना झूठी है दुनिया सारी। তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবাকে। তো আবার তোমাদেরকে দেখাবো যখন বাবা ভৈরব বেরোবে খুব ধুমধাম করে আমাদের এখানে রবিবারে, সেদিন তোমাদেরকে আবার দেখাবো বাবা ভৈরবকে। তো চলো এখন তোমরা এখান থেকে দেখো। তো বাবাকে দর্শন কমপ্লিট, এখন আবার যাচ্ছি কোথায়, বাড়ি। তো তারপরে আমরা বাড়ি যাইনি, চলে এসেছিলাম হচ্ছে বাজারে। আমাদের বাজারে এখানে ঠাকুর হয়, তো সেটা দেখতে চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে বজরংবলী আছে। আর দেখো এখন ভক্তি ভরে প্রণাম করে নিচ্ছে বজরংবলীকে। তো আমরা সন্ধ্যের টাইমে যেহেতু গেছি তখন হচ্ছিল পুজো আর ঢাক বাজছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে বজরংবলী দেখার পর ওইদিকেও ছিল ঠাকুর, তোমাদেরকে দেখায়। এই দেখো দেখতে পেয়েছো এখানে বাবা ভৈরব, মা দুর্গা, আর নিচে দুটো কার্তিক আছে। তারপরে এইদিকে দেখতে পেয়েছো খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটা। তো এই দেখো তোমাদেরকে দুটো কার্তিক আমি জুম করে দেখালাম, ন্যাংটা কার্তিক, একটা বসেছিল একটা দাঁড়িয়ে ছিল। তো দেখো তোমরা ঠাকুরটা দেখে নাও, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো এই ঠাকুর দেখার পর তারপরে আমরা এখন বেরিয়ে যাবো। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী একটা বেশ ভাবছিল, কে জানে, আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ ভাবছিলাম, কিন্তু কী ভাবছিল সেটা জানি না। তো তারপরে ও গাড়ি নিয়ে চলে এলো আর চলে গেছিলাম আমরা হচ্ছে নিম বাবা দেখতে। তো আমাদের এখানে নিম বাবা খুবই ফেমাস একটা ঠাকুর, আর বাবা ভৈরব এই দুটো খুবই ফেমাস ঠাকুর। তো নিম বাবাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন দেখো লাইটিং দেখতে দেখতে আমরা গলিতে ঢুকে যাচ্ছি। আর দেখো যেতে যেতে এইগুলো ছোট ছোট লাইটিং করেছে, আর না অনেকটা ভেতরে যেতে হবে ঠাকুরটা দেখার জন্য। তো আমরা গাড়ি নিয়ে বেশিরভাগটা গেছি, তারপরে খানিকটা হেঁটে যেতে হয়েছে। তো দেখো এখন এই সুন্দর সুন্দর লাইটিংগুলো দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে গলির ভেতরে। তো তারপরে তো দেখতেই পাবে তোমরা বাবাকে। তো চলো গলির ভেতরে দেখো এখন চলে এসেছি। তো আমরা নেমে পড়েছি গাড়িটা স্ট্যান্ড করে। তো এখন হচ্ছে একটুখানি হাঁটতে হবে। তার আগে দেখছি এখানে একটা চাউমিনের দোকান বসেছে। আর দেন দেখলাম মাথার উপরে এই লাইটগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তারপরে দেখো প্যান্ডেলে চলেই এসেছি, আর মন্দিরের ভেতরে আছে বাবা। তো তার আগে তোমাদেরকে দেখালাম এখানে একটা স্টেজ করেছে, আর এই যে আমাদের নিম বাবা। এই ঠাকুরটা আমাদের খুবই জাগ্রত ঠাকুর, আর খুবই একটা মানে ফেমাস একটা ঠাকুর। আর এখানে দেখো কত বড় মোমবাতি জ্বালিয়েছে, তারপরে পাশে আছে প্রদীপ আর কদমা, দেখেছো কতগুলো। এই রাস্তার গলি মলি চিনে না, কোন একটা ভুতুরে গলিতে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে আমি গলি চিনি না, ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে গেলাম। তুমি চিনো সত্যি করে বলো। না না চিনি না, এমনি যাচ্ছি। মা কি অবস্থা, তাহলে ভাবো ভুলভাল একটা গলিতে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই গলি দিয়েই বেরোবো, দেখি তাই কি জ্বালা। তো প্রথমত আমাকে ভয় দেখাচ্ছিল, এই যে এই গলিটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি, এখন কোন দিকে যাব সেটা বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখছি না ঠিকই বার করে নিয়ে গেছে, আসলে চেনে আমাকে ভয় দেখাচ্ছে খালি খালি। তো তারপরে এখানে একটা ঠাকুর তোমাদের সাথে দেখিয়ে দিলাম, দেন চলে এসেছিলাম অনেক ঠাকুর দেখে মোমো কিনতে। তো অনেক মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আর শীতের রাত্রে মোমো খেতে বেশ ভালোই লাগে। তো দেখো গরম গরম ধোয়া ওঠা মোমো আর স্যুপ দিয়ে দিল এখন প্যাক করে। তো সেটাই এখন খাবো বাড়ি গিয়ে, আর আমি দাঁড়িয়েছিলাম ও মোমো নিচ্ছিলো সেই কারণে।
তো চলো ওর মোমো নেওয়া হয়ে গেলে যাব হচ্ছে আমরা বাড়ি। আর ওই দেখো ও দাঁড়িয়ে আছে ওখানে। তো এই তো মোমো নিয়ে চলে এসছে ও। এখন চলো আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া এখন আমাদের কমপ্লিট। আর এই যে উনি শুয়ে পড়েছেন, খেয়ে দিয়ে হেঁপে গেছে, গোটা গায়ে মোমো মাখিয়েছে মেখে টেকে তারপরে ঘুমাচ্ছে এখন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।